প্রতিবেশী প্রথম এই নীতির মধ্য দিয়ে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে টানা তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আজ শপথ নিতে পারেন আরও ৩০ মন্ত্রী। তবে শরিক দেশ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা মন্ত্রণালয় দিবে না বলে জানিয়েছে বিজেপি। জানা গেছে শরিক ও টিডিপি ও জেডিইউকে একটি করে পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ দেয়া হতে পারে। অন্য শরিকদেরও একজন করে প্রতিমন্ত্রী দেয়া হতে পারে। নরেন্দ্র মোদীর ভারত শুধু প্রতিবেশী প্রথম এই নীতিতে বিশ্বাস করে না, বরং সেই অনুযায়ী কাজও করে। বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার গেল ২ মেয়াদে অত্যন্ত আন্তরিকতা ও দূরদর্শিতার সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে বিভিন্ন ইস্যুতে সহায়তা করছে, আর এটি দিন দিন আরও বাড়ছে। তৃতীয় মেয়াদে শরিকদের পাশে নিয়ে ভারতের শাসক হিসেবে শপথ নেওয়ার সময়ও নেইবার্ড ফার্স্ট নীতি থেকে এক চুলো নড়েননি তিনি, যার প্রমাণ মেলে শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলস সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নেয়ার মধ্য দিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর টানা ৩ বার দেশ শাসনের রেকর্ড স্পর্শ করছেন মোদী। এমন ইতিহাস গড়ার ক্ষণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যোগদানকারী বিশ্ব নেতাদের জন্য। শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও এসব নেতা ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজেও অংশ নেবেন। নয়া মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকও করেছেন মোদী। জানা গেছে গুরুত্বপূর্ণ 4 মন্ত্রণালয় স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা একটিও শরিকদের ছাড়বে না বিজেপি। টিডিপি ও জেডিইউকে একটি করে পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ দেয়া হবে। টিডিপিকে লোকসভার ডেপুটি স্পিকারের পদও দেয়া যাবে বলে শোনা যাচ্ছে। এই 2 বড় শরিক ছাড়া অন্য শরিকদেরও প্রত্যেককে একজন করে প্রতিমন্ত্রী দেয়া হবে। বিভিন্ন সূত্র বলছে পুরনো মন্ত্রিসভার রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর থাকছেন এবারের ক্যাবিনেটেও। এছাড়া মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী আরও অনেকেই থাকতে পারেন নয়া ক্যাবিনেটে। তবে প্রায় 80 সদস্যের ক্যাবিনেট গঠনের কথা শোনা গেলেও রোববার শপথ নিতে পারেন 30 সদস্য। আসমাতুলি, নিউজ 24।